সবাইকে শুভেচ্ছা। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের নিয়ে যাব ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে। আমাদের যাত্রা শুরু হয় ময়মনসিংহ শহর থেকে সকাল 9টায়। ময়মনসিংহ থেকে গাবড়াখালী গারো পাহাড়ের দূরত্ব প্রায় 63 কিলোমিটার। আমাদের রিজার্ভ গাড়ি হওয়াতে আমাদের যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। তবে সড়ক পথে যেতে চাইলে ময়মনসিংহ ব্রিজ থেকে হালুয়াঘাটগামী যে কোনো বাসে চড়ে হালুয়াঘাট পৌঁছে সেখান থেকে অটো বা সিএনজি যোগে আপনারা গাবড়াখালীতে পৌঁছে যেতে পারবেন। আমরা চলে এসেছি গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রের সামনে। এখানে প্রবেশের জন্য জনপ্রতি 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হয়। আমাদের যেহেতু রিজার্ভ গাড়ি ছিল তাই পূর্বে থেকে আমাদের বুকিং করা ছিল। যারা বাস নিয়ে পিকনিক করতে আসবেন তারা অবশ্যই পূর্বে থেকেই স্পটগুলো বুকিং দিয়ে আসবেন। আমি বুকিংয়ের নম্বরগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটাই হলো গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রের গাড়ি পার্কিংয়ের জায়গা এবং মূল প্রবেশ পথ। আমরা গাড়ি থেকে নেমে আগেই পুরো পার্কিংয়ের জায়গাটা ঘুরে দেখলাম। এখানে বাস, মাইক্রোবাসের পাশাপাশি মোটরসাইকেল রাখারও ব্যবস্থা রয়েছে। দূর দূরান্ত থেকে প্রতিদিন বহু সংখ্যক লোক এখানে ঘুরতে আসে। ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা গারো পাহাড়। এই পাহাড় ঘেরা জিরভেটা ইউনিয়নের গাবড়াখালী গ্রামে সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। 125 একর এলাকা জুড়ে ছোট বড় 67টি পাহাড় নিয়ে গঠিত পর্যটন কেন্দ্রটির পাহাড়গুলোর প্রায় 70 থেকে 200 ফুট উঁচু। এই পর্যটন কেন্দ্রের প্রবেশমুখী এরকম একটি ম্যাপ দেওয়া রয়েছে যেখানে আপনি পুরো পর্যটন কেন্দ্রটির সম্পর্কে ধারণা নিয়ে নিতে পারবেন। অপার সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশে পিকনিক স্পট মন কেড়ে নিয়েছে দর্শনার্থীদের। প্রতিনিয়তই বাড়ছে পর্যটকদের আনাগোনা। এটি এই পর্যটক কেন্দ্রের অফিস এবং বিশ্রামাগার। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে বিভিন্ন খাবারের পাশাপাশি দর্শনার্থীরা ইচ্ছা করলেই আগে থেকে খাবারের অর্ডার দিয়ে রাখতে পারে। (2021) সালে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়। এখানে কৃত্রিমভাবে একটি লেক তৈরি করা হয়েছে। আমরা এখন সেই লেকের পাড় ধরে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখানকার পাহাড়গুলোর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে পাহাড়গুলো উপরে উঠলে আপনি ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখতে পারবেন। লেকের মাঝখানে খুব চমৎকারভাবে একটি কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে যেখানে দাঁড়িয়ে আপনি লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। লেক পার হয়ে সামনের পাহাড়ের দিকে এগিয়ে গেলেই এই চমৎকার জায়গাটি দেখতে পারবেন।
এখানে কৃত্রিমভাবে তৈরি একটি ঝর্ণা রয়েছে। আমরা অবশ্য ঝর্ণাতে কোনো পানি দেখতে পাই। এখানে বসেই আপনি অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন। এখানে একটি প্রশস্ত মাঠ রয়েছে, যেখানে ঘুরতে আসা পর্যটকরা বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে থাকে। এই মাঠের পাশেই রয়েছে বেশ কিছু রকমারি দোকান, যেখানে আপনারা বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। পাশাপাশি এখানে কিছু খাবারের দোকানও রয়েছে। এই লেকের মধ্যে টিকিটের মাধ্যমে ঘন্টা হিসেবে প্যাডেল বোর্ডে চড়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এখানে বিশ্রামের ব্যবস্থাও আছে। এই লেকের পাশেই শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে, যেখানে কিছু রাইডে চড়ার জন্য টিকিট কাটতে হয়, আবার বেশ কিছু রাইড রয়েছে যা শিশুদের জন্য উন্মুক্ত। লেকের পাড় ধরে কিছুটা সামনে এগিয়ে গেলেই এরকম একটি সতর্কতামূলক সাইনবোর্ড দেখতে পারবেন। ঠিক তার পেছনেই রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের সীমানা। কুয়াশা থাকায় ভারতের পাহাড়গুলো স্পষ্ট দেখা যায় না। আমরা আবার লেকের পাড় ধরে সেই ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। সেখান থেকেই আমরা এখন পাহাড়ের উপরে উঠব। এটাই হচ্ছে পাহাড়ের উপরে ওঠার সিঁড়ি। খুব সুন্দর করে স্টিল দিয়ে উপরে ওঠার সিঁড়ি তৈরি করা হয়েছে। সিঁড়ির শেষ প্রান্তেই এরকম একটি বিশ্রামের জায়গা তৈরি করা হয়েছে। এখানে কিছু সময় কাটিয়ে আমরা আবারও উপরের দিকে উঠতে শুরু করলাম। এখন কিন্তু আর সিঁড়ি নেই, আপনাকে এরকম পাহাড়ি রাস্তা পায়ে হেঁটে উপরে উঠতে হবে। শান্ত শীতল পরিবেশে গাছের ছায়ায় এরকম পাহাড়ে হেঁটে উঠতে ভালোই লাগছে। আমার সাথে আমার সহধর্মিণীও রয়েছে। কিছুটা ক্লান্ত হলেও সে কিন্তু খুব এনজয় করছে।
এখন সে আমার আগেই হাঁটা শুরু করেছে। এখান থেকে আমরা আরো কিছুটা উপরের দিকে এগিয়ে যাচ্ছি। এই পাহাড়ের চূড়ার উপরেও এরকম বিশ্রামের জায়গা রয়েছে। পাহাড়ে হেঁটে ক্লান্ত হয়ে গেলে এখানে বসে কিছুটা বিশ্রাম নিয়ে নিতে পারবেন। এখানকার চারপাশের পরিবেশটা কিন্তু খুবই চমৎকার। এখানে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আমরা এখন আবার ধীরে ধীরে একটু নিচের দিকে নেমে যাচ্ছি। পাহাড়ে উপরে ওঠার থেকে নিচে নামার সময় একটু সতর্ক থাকতে হয়। কিছুটা নেমে আসার পরই দুই পাহাড়ের মাঝে সংযোগকারী একটি সেতু দেখতে পারবেন। এর পাশেই একটি ছোট খাবারের দোকান রয়েছে। আপনারা ইচ্ছে করলে এখান থেকে বিভিন্ন ধরনের খাবার কিনে খেয়ে নিতে পারেন। নিচে নেমে যাওয়ার সিঁড়ি। সেই সংযোগকারী সেতুর উপর থেকে আমরা নিচে দেখছি অনেকেই সেতুর নিচ দিয়ে হেঁটে যাচ্ছে, অনেকেই এখান থেকেই নিচে নেমে যাচ্ছে। আমরা সেতু পার হয়ে আবার অন্য আরেকটি পাহাড়ে উঠতে শুরু করি। পাহাড়ের চূড়ায় চলে এসেছি। এই পাহাড়ের চূড়ার উপরে বেশ খানিকটা ফাঁকা জায়গা রয়েছে। এখানে একটি ছোট দোকানও আছে। অনেকে এখান থেকে খাবার কিনে খেয়ে নিচ্ছে। এখানে চারপাশটা দেখে নিয়ে আবারও আমরা নিচের দিকে নামতে শুরু করি। কিছুটা যাওয়ার পরে নিচে নেমে আসার জন্য এরকম সিঁড়ি দেওয়া রয়েছে। সিঁড়ি দিয়ে নামার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। আমার উনি শেষ পর্যন্ত সফলভাবেই নিচে নেমে আসতে পেরেছে। এখানে পুরুষ মহিলাদের জন্য একটি ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। মাঠের এক পাশেই একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পিকনিকের আয়োজন চলছে। এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের বিভিন্ন জায়গায় তাদের খাবার রান্নার আয়োজন চলছে। চমৎকার একটি দিন কাটিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।